হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা ও নমস্কার। আমি নূপুর শাহ, কল্যাণপুর, ঢাকা থেকে বলতেছি। আমি এখন রান্না করব শীতকালীন সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, গোটা জিরা, তেজপাতা, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া। আর এখানে এটা নিয়েছি সয়াবিন। আগে আমি ফুটন্ত গরম জলে এটাকে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে পানিগুলো চিপড়ে ফেলে নিয়েছি। এখন এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। এভাবে সয়াবিনটা ভেজে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আর আমাদের বাসার সবার সয়াবিন খুবই পছন্দ। আমি একদম অল্প মশলাতে এই নিরামিষ তরকারিটা রান্না করব। আর যারা নিরামিষ খেতে পছন্দ করো না, এখানে পেঁয়াজ রসুন দিয়েও রান্না করতে পারো। আবার আমি ভেজে নামিয়ে নিয়ে পরিমাণ মতো আবার তেল দিয়ে কেটে রাখা আলুগুলোকে আবার ভেজে নিচ্ছি। তোমরা প্রত্যেকটা ভিডিওতেই দেখেছো আমি আলুগুলো আগে এভাবে ভেজে নিই, কারণ আমার এভাবে আলু ভেজে তরকারি রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আর আলুটাও অনেক সুন্দর সিদ্ধ হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিব। আর এখন দিয়ে দিচ্ছি ফুলকপি। আমি ফুলকপিটা দিয়ে এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে আলুর সাথে একসাথে ভেজে নেব কিছুটা সময়। আমি মাঝে মাঝে এটাকে ঢাকনা উল্টিয়ে নেড়ে চেড়ে দেব। প্রায় 5 মিনিটের মতো আলু ফুলকপি একসাথে দিয়ে ভেজে নেব। আর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। যারা এতটা সময় দেখতে দেখতে ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। আর এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়া। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। আর দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া অল্প পরিমাণে। এটা কালারের জন্য, কারণ নিরামিষ তরকারিতে শুকনো মরিচের গুঁড়া একটু কম দিলে মজা হয় খেতে বেশি। আর অল্প পরিমাণ জল দিয়ে এখন মশলার সাথে ফুলকপি আলুকে ভালো করে কষিয়ে নেব। এই নিরামিষ ফুলকপির সয়াবিনের তরকারি লুচি, পরোটা, ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। গরম গরম লুচি পরোটা হলে তো কথাই নেই। আর এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। চিনিটা নিরামিষ তরকারির স্বাদকে আরও বাড়িয়ে দেয়। এই চিনিটা কিন্তু তরকারিকে মিষ্টি করবে না, তবে এর গুণাগুণ সবটাকে ব্যালেন্স করবে। আর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিনগুলো। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে কষিয়ে নেব আবার 2 থেকে 3 মিনিটের মতো।
কে কে সয়াবিন খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর আমার রেসিপিটা যদি আজকে তোমাদের ভালো লাগে একবার হলেও ট্রাই করে দেখো। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে ঠান্ডা জলটাই দিয়েছি, তবে এখানে তরকারিতে গরম জল দিলে তরকারির স্বাদটা আরও ভালো লাগে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আবার রান্না করে নেব। তরকারিটা প্রায় হয়ে আসছে। কপিটা একদম বেশি সিদ্ধও হবে না এবং কাঁচাও থাকবে না। আর নামানোর আগে দিয়ে দিলাম ধনিয়া পাতা। তোমরা দেখতেই পেলে কত কম মশলাতে আমি নিরামিষ তরকারিটা রান্না করলাম। শীতকালীন সবজি ফুলকপি, শীতের ভিতরে ফুলকপি খেতে খুবই মজা। তাই তো আমার রেসিপিটা ভালো লাগলে এভাবে ট্রাই করো। আর বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। তরকারিটা প্রায় হয়ে আসছে, আমি একটু ঝোলঝুলি রাখবো। এখন চুলা থেকে নামিয়ে নেব। আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখতে পেলে বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আমি দুইটা পাত্রে আলাদা আলাদা নামিয়ে রেখেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।